কুমিল্লার লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় সমতল ভূমি থেকে প্রায় ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন চণ্ডীমুড়া। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক গুরুত্বের কারণে চণ্ডীমুড়া বিশেষ পরিচিত। চণ্ডীমুড়ার মন্দিরে পৌঁছতে দর্শনার্থীদের উঠতে হয় পাহাড়ের বুক বেয়ে প্রায় ২০০ সিঁড়ি অতিক্রম করে। চূড়ায় পৌঁছলে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য একসঙ্গে দর্শনার্থীদের মুগ্ধ করে। জানা যায়, সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেবখড়গ তার স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তার স্ত্রীকে অমর করে রাখতে এখানে চণ্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চণ্ডী মন্দিরে সরস্বতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুইজনের আলাদা আলাদা পূজা অর্চনা করা হতো। আর এখানে আসলাম যে মনের কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলা ভগবানের কাছে চাইলাম, বললাম। এখানে সবার বিশ্বাস যে এখানে আসলে সবাই মায়ের দর্শন পাওয়া মাত্রই সবার মনের বাসনা পূর্ণ হয়। ছোটবেলা থেকে আমরা জানতে পারি মা চণ্ডী মা আছে বা একটা মন্দির আছে, শিব মন্দির এবং চণ্ডী মার মন্দির, এটার মধ্যে আমরা পূজা অর্চনা করি। এই জায়গায় আসলে কিন্তু ভালো লাগে। আমাদের মনে যে ধরেন অনেক কষ্ট থাকে বা ক্লান্ত থাকে, এই জায়গায় আসলে কিন্তু অনেকটাই কমে যায়। সুতরাং এগুলি হৃদয়ের গভীরে এমনি টান দিয়ে কেউ ডেকে আনতে পারে না। তাদের কোনো ভাষা নাই, তাদের কোনো ভৌগোলিক সীমারেখা নাই, তারা গ্লোবাল আবেদন রাখা আপিল, অ্যান্ড ইট রিচ টু এভরিবডিজ হার্ট অ্যান্ড দেন দে কাম টু হার্ট টু সেলিউট দেম। প্রতি বছর ৩ বার এখানে ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। কার্তিক মাসের কালী পূজার সময় দেওয়ানি উৎসব, পৌষ মাঘ মাসে গীতা সম্মেলন এবং ফাল্গুন চৈত্র মাসে বাসন্তী মহা অষ্টমীর দিন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের ছাড়াও বিভিন্ন ধর্মের পর্যটকরা প্রতিদিনই এই মন্দির পরিদর্শনে আসেন। মন্দিরের গায়ে পাওয়া শিলালিপি থেকে অনেকেই ধারণা করে এই অঞ্চলে হিন্দু ধর্মের আবির্ভাবের পূর্বে মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তম শতাব্দীতে এদেশে বৌদ্ধ সংস্কৃতি ও হিন্দু সনাতন সংস্কৃতি প্রায় একই সময়ে পাশাপাশি অবস্থান করেছিল। প্রত্যেক বাংলা মাসে প্রথম শুক্রবার আমাদের মাসিক উৎসব বলে, যেখানে আমাদের ৪-৫ হাজার ভক্তের সমাবেশ হয়। আর এমনিতেই শিব চতুর্দশীতে এটা বৃহৎ অনুষ্ঠান হয়, যেটা বাবাকে স্নানের অনুষ্ঠান আর কি। আর আরেকটা আমাদের যেটা মায়ের বাড়ির বাৎসরিক উৎসব, সেটা বাসন্তী অষ্টমীতে, ওই যে আমাদের হিন্দু ধর্মীয় নাঙ্গলবন স্নান বলা হয়, ওই স্নানের দিনে আমাদের মায়ের বাড়ির উৎসব হয় আর কি। আর এতে প্রত্যেক দিন বিশেষ করে শুক্র শনিবারটা ভক্ত সমাবেশটা বেশি হয় আর কি।